কাকা ওয়েলকাম ড্রিঙ্কস। কাকা আমাদের তাদের নিজেদের খাবারের অংশ থেকে আমাদেরকে একটু খেতে দিল, একদম দেশি গরুর দুধ। কাকাদের রান্না গরম গরম ভাত, দুধ আর হচ্ছে মাছের তরকারি। এটি হচ্ছে আজকে দুপুরের খাবার। সব তো কাকা নিজ হাতে রান্না করলেন। বেচা বিক্রি কেমন হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। না, আপনার কাছে কি কি জিনিস আছে মূলত? আমার কাছে কড়াই আছে, বাড়ি আছে, ডিস্কো পাল্লি আছে, আর এই যে ভাসানি আছে। মেয়েদের বিভিন্ন আইটেম মেয়েদের দেখি ভাইয়ের জিনিসগুলা একদম কসমেটিক সাইডে আমার কসমেটিকের যত কিছু লাগে একটা মেয়ের মোটামুটি সবই আছে। ঘড়ির কাঁটা যেন আটকে আছে ৮০-র দশকে। নেই কোনো নাগরিক সুবিধা, তবুও তারা দিব্যি পার করছে বছরের পর বছর। প্রজন্ম থেকে প্রজন্ম একই বৃত্তে আটকে থাকা জীবনটাকে আজ কাছ থেকে দেখব। এই ভিডিও আপনাকে মানুষের জীবনের বাস্তবতার কাছাকাছি পৌঁছে দিবে। আপনার চাকচিক্যে ভরা জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন গভীরভাবে। আজ আমরা দেখতে চলেছি নদীর গহীনে যাযাবর জীবন। ২০০-এর অধিক গরু নিয়ে চরে চরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। আজ আমরা আরও দেখব চরের চিকিৎসা ব্যবস্থা আর ভাঙা গড়ে বেঁচে থাকার লড়াই। দেখব কিভাবে চরের একটা দিন পার হয়। জেগে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত এই মানুষগুলো কতটা পরিশ্রম করে তাও দেখব এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ব্রহ্মপুত্র নদ। কৈলাস শৃঙ্গের নিকট মানুষ সরোবর থেকে উৎপন্ন এই নদ যে কয়টি জেলার বুক চিরে বয়ে গেছে তার মধ্যে কুড়িগ্রাম অন্যতম। যাত্রীবাহী নৌকায় চেপে পাড়ি দিচ্ছি ব্রহ্মপুত্র। বর্ষায় বিস্তৃতি বেড়েছে, তাই তো আগের থেকে বেশি সময় লাগে চরগুলোতে পৌঁছাতে। আজ আমরা যাব বরফের চর। চরে বরফের দেখা না পেলেও আমরা দেখেছি আবহমান বাংলার খাঁটি সৌন্দর্য, যা দেখতে পাবেন পুরো ভিডিও জুড়ে। গহীন এই চরে আমরা দেখব অপরূপ সুন্দর প্রকৃতি, সেই সাথে ব্রহ্মপুত্রের নানা সৌন্দর্য। বর্ষার এই সময় ব্রহ্মপুত্র তথা ব্রহ্মপুত্র পাড়ের চরগুলো কতটুকু সেজে ওঠে তাই দেখব এই ভিডিওতে। নদীর পাড়ে বাড়ি, গোয়ালঘরে বাঁধা গবাদি পশু, মানুষের সহজ সরল কথাবার্তা সবকিছু আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। কুড়িগ্রামের এই চরগুলো বরাবরই সুন্দর। চরে এখনো ফেরিওয়ালার দেখা মেলে। চরগুলোতে ফেরি করে বিক্রি করে নানা পণ্য। চরগুলো থেকে গঞ্জে যেতে বেশ সময় লাগে, তাই তো ফেরিওয়ালার কাছ থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকে চরের মেয়ে ছেলেরা। বেচা বিক্রি কেমন হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। না, আপনার কাছে কি কি জিনিস আছে মূলত? আমার কাছে কড়াই আছে, বাড়ি আছে, ডিস্কো পাল্লি আছে, আর এই যে ভাসানি আছে। মেয়েদের বিভিন্ন আইটেম মেয়েদের দেখি ভাইয়ের জিনিসগুলা একদম কসমেটিক সাইডে আমার কসমেটিকের যত কিছু লাগে একটা মেয়ের মোটামুটি সবই আছে। আর এদিকে জগ, ছোট পাতিল, কড়াই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ঢাকনা, মগ, মানে মোট কথা হচ্ছে একটা পরিবারের টুকিটাকি যা লাগে সম্পূর্ণ আছে। এটা তো মোটামুটি কম রেটেই। কম রেট। চরে এখনো এই জিনিসগুলা কিনে মানুষ, ভালো না? অন্য অন্য জায়গায় তো আসলে এটা অনেকটা কমে গেছে আগে থেকে। কমে গেছে, আর চরের মানুষেরা এখনো কেনে কিনে। এই যে বিক্রি করেন দৈনিক তো মোটামুটি 1000 না দিকে ভাই, মানে কোনো দিন 1000 টাকা থাকে, কোনো দিন মানে হঠাৎ তো এরকম হয়। তবে 500-700 টাকা এটা অ্যাভারেজ থাকে। হয়। বড় অনিশ্চিত এক জীবন, চর জীবন। প্রিয় বন্ধুরা, ব্রহ্মপুত্র পাড়ের এক দুর্গম চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন। আজ আপনাদের দেখাবো বর্ষাকালের চর। এক কথায় বর্ষার প্রকৃতি কত সুন্দরভাবে ফুটে ওঠে এই চর জনপদে, সেই দৃশ্যগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। মানুষ কিংবা গবাদি পশু, সামান্য সেবা মিললেও বড় ধরনের সেবা থেকে চরবাসী বঞ্চিত। চরে আমরা দেখা পেয়েছিলাম এক বিশাল গরুর পালের। ২০০-রও অধিক গরু নিয়ে যাযাবর জীবনযাপন করছে এই গহীন চরে।
কিভাবে এই মানুষগুলো গহীন চরে টিকে আছে সেই বিষয়গুলো শুনবো তাদের মুখ থেকে। রান্নাবান্না, খাওয়া দাওয়া কিংবা বাজারঘাট কিভাবে বা করে এই মানুষগুলো। বড় বান হলে বাচ্চা দাদা সরি তাছাড়া চরেই থাকে। বড় বান না তাতে চলে যা তোলে তারপর 10 জন আছেন তো, 10 জনে 200 গরু। বিশাল বড় এক গরুর বাথান। সচরাচর এখন গরুর বাথান খুব একটা চোখে পড়ে না। আমরা গত বছর যখন এই চরে এসেছিলাম তখন ঠিক এর পাশের একটা জায়গায় আমরা মহিষের এক বাথান দেখেছিলাম। আবারও বছর ঘুরে যখন এই চরে আসলাম তখন দেখলাম এই যে ভাইয়েরা এইভাবে গরু বেঁধে রাখার জন্য শেড করে রেখেছে, একদম মশারি দিয়ে সুন্দরভাবে গরু রাখার ব্যবস্থা। এই যে নদী, যমুনা নদীর পাড়ে, এক কথায় তারা এখানে বসতি গড়ে তুলেছে, ভ্রাম্যমাণ বসতি, যার উদ্দেশ্য গরু লালন পালন। আসসালামু আলাইকুম। কি করেন? কি রান্না বান্না করেন? মাছের তরকারি আনতে দুধটাও দিলে ভাত পাত করলাম। আচ্ছা আচ্ছা, নদী থেকেই মাছ ধরেন? না না, আজকে আজকে নদীর থেকে ধরিনি, আজকে বাজারে কিনে নিয়ে এসেছি। বাজারের মাছ কিনে নিয়ে আসছি, এনে এরা রান্না এরা করতেছি। আচ্ছা আচ্ছা, এমনি তো ধরে না? হ্যাঁ এমনি ধরি, এমনি ধরি। কাকার গরু কয়টা? আমার গরু 16টা। 16টা। জি। এখানে কতদিন থেকে আছেন? এখানে আজকে 3.5 মাস হয়। 3.5 মাস। জি। এই যে বৃষ্টি বাদলে সমস্যা হয় না? না, সমস্যা আমার ঘরে এলে দেশি গরু সমস্যা হয় না, আল্লাহ এই ঠিক আছে। এমনি ঠিক আসে? জি। রাতে বৃষ্টি হইলে তো গরু ভিজে? হ্যাঁ, বৃষ্টি, ঝড় বৃষ্টি এক সমান ভিজবে, কিছু হবে না। কিচ্ছু হবে না? না। হ্যাঁ, মাশাআল্লাহ। যেটা আসলে মনে করেন অসুখ হয় সেটা আল্লাহ সমস্যা হইতে পারে। জি জি জি। এখানে কয়জনের রান্না? এইখানে রান্না হলো 9 জনের। এক পাকে খান? জি, এক পাকেই খাই। মাশাআল্লাহ। এটা অনেক সুন্দর যে সবাই একসাথে খাইতেছে। একসঙ্গেই খাই। বাকিরা কি গরু নিয়ে মাঠে চলে মাঠে গেছে? চলে গেছে মাঠে চলে গেছে। ফিরবে কখন আবার? ইলা সন্ধ্যায় ফিরবে বিকাল 4টায়। 4টায়। চরগুলোতে এখনো অতিথি আপ্যায়ন হয় 16 আনা। অতিথি বাসায় গেলে না খাইয়ে বিদায় করাটা যেন চরবাসীর কাছে খুবই লজ্জাজনক। আমরা যখন এই যাযাবর জীবনে এলাম তারা তখন নানাবিধ কাজে ব্যস্ত। দুপুরের খাবার প্রস্তুত করছে এক চাচা। আমাদের দেখা মাত্র আমাদের দুধ খেতে দিল। জীবনে বহু দুধ খেয়েছি, কিন্তু হলপ করে বলতে পারি এত স্বাদের দুধ আমি কখনো খাইনি। খাওয়ার পানি নদীর থেকেও খাই, ওই বাড়ির থেকে হয় না খাই। নদীর পানি খাইলে কি অসুখ বিসুখ হয় না? আমরা আগে যখন অসুখ অসুখ আল্লাহ দেয় না, উপরে আল্লাহ আছে না, আমরা 12 মাস এই নদীর, যমুনা নদীর পানি খাই। কিছু তো ওই পার থেকেও নিয়ে আসেন? না, উপর থেকে আনি না, এই পাশে এই বাড়ি ঘর থেকে বাড়ি নিয়ে আসেন? ঘরের থেকে যা নিয়ে আসে। আচ্ছা 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 আচ্ছা। আর গা গোসল যা আছে এটা হচ্ছে সব হ্যাঁ, নদী। কাকা এটা কি দুধ এটা রাখছেন? দুটা রয়েছে। এত সুন্দর সর পড়ছে। জি। আরে বাবা, দুধের কি সুন্দর কালার! হ্যাঁ, হ্যাঁ, একদম লালচে বর্ণ, খুব সুন্দর গ্রান আসছে। মানে আসলে এই এখন গ্রাম অঞ্চলে যেগুলো পাওয়া যায় দুধ, এগুলো তো আসলে যে ওষুধ খাওয়ানো, ফিড খাওয়ানো। না এলা ফিট ছাড়া তো আমার ঘরে দুধ এরা স্বাদের। আপনাদের তো একদম ঘাস খাওয়া দুধ এটা। জি। খৈল ভুসিও খাওয়ান না? না না না, ঘাস পানি? দাদা নদী পানি আলাই খা খেলে মাশাল্লাহ, এটা টেস্ট কেমন ভাইজিৎ? এটার টেস্ট ডিফারেন্ট। আমরা যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যে গরুর দুধগুলো খাই, ওটার ঘনত্ব আর এটা, ওটা খেলে মনে হয় পানি, গরম পানি খাচ্ছে। আর এটার যে মিষ্টি একটা ভাব, তারপরে হচ্ছে ঘনত্ব, মানে এক কথায় অসাধারণ। আর এই গরুগুলো তো একদম, কারণ এমনি ঘাস ছাড়া তো অন্য কোনো খাবার টাবার, খোল ভুসি, কোনো কিচ্ছু না। খোল ভুসিও না। না না, না। শুধু ঘাস আর পানি? ঘাস আর পানি। এই যে কাকাদের রান্না, গরম গরম ভাত, দুধ আর হচ্ছে মাছের তরকারি। এটি হচ্ছে আজকে দুপুরের খাবার। সব তো কাকা নিজ হাতে রান্না করলেন? জি, নিজ হাতে। এখন এই খাবারগুলো পাত্রে বাড়া হবে এবং এই খাবার নিয়ে চলে যাবে যারা গরু নিয়ে মাঠে চড়াচ্ছে তাদের কাছে। এভাবে খোলা আকাশের নিচে বসে খাবে তারা দুপুরের খাবার, এটাই তাদের নিয়ম। আবারও সন্ধ্যার আগে গরুগুলো ফিরবে এই গোয়ালে, তারপর রাত হবে, পরদিন সকালে
আবারও গরু নিয়ে ছুটবে মাঠে। এক কথায় যা যা বর জীবন। বিশাল জনগোষ্ঠীর মানুষের চাহিদার বড় একটি জায়গা এই ছোট্ট বাজারটি। খুব বেশি দোকানপাট নেই এই বাজারে। বাজারের বেশিরভাগ দোকান এখন বন্ধ। চরের মানুষেরা এখন যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রান্তে। বাজার তো বিকালে জমে না ভাই? বিকালে জমে। এখন ভর দুপুরবেলা, কিছুক্ষণ পর বিকাল হবে। একজন দুজন করে মানুষ আসতে থাকবে বাজারে, জমে উঠবে বাজার। এটা কি বাজারের হোটেল? কি কি পাওয়া যায়? পেঁয়াজু, এটা কি ওই যে খুরমা জাতীয় কিছু না? আর মনে হয় এদিকে ছোলা বুট করা হয়, মানে এই তো টুকিটাকি জিলাপি গুলগুলি এগুলোও করেন ভাই? এগুলা করেন। হোটেলের রান্নাঘর, প্রস্তুত হচ্ছে গরম গরম সিঙ্গারা। এপাশে চা বানানোর জায়গা। মূলত চরের এই বাজারটি চরের মানুষের ছোটোখাটো যে চাহিদাগুলো সেটি পূরণ করে। চা সিঙ্গারা থেকে শুরু করে ভাজা পোড়া বিভিন্ন ধরনের জিনিস এই ছোট্ট হোটেলে পাওয়া যায়। থাকা তো বিদ্যা থাকবো। আপনার এগুলা কি মালামাল ভাই? বিভিন্ন ধরনের বই, ইসলামিক বই, ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদের বইও আছে। ম্যাজিক বই। কলা গাছের ভেলা, আমাদের সেই হারিয়ে ফেলা শৈশব। একসময় কলা গাছের ভেলায় উঠতাম। একসময় বর্ষা এলেই বাংলাদেশের নদীনালা, খালবিল আর গ্রামীণ মানুষের জীবনে নেমে আসতো অন্যরকম আনন্দ। চারপাশে পানি আর পানির মধ্যে ভেসে চলত কলা গাছের তৈরি ছোট ছোট ভেলা। সেই ভেলা ছিল শুধু খেলার জিনিস নয়, অনেকের কাছে চলাচলের সহজ মাধ্যম। বিশেষ করে গ্রামের শিশু কিশোরদের কাছে কলা গাছের ভেলা ছিল আনন্দ আর স্মৃতির এক বড় অংশ। নিশ্চয় আপনিও জীবনে কলা গাছের ভেলা চালিয়েছেন। কলা গাছের ভেলা নিয়ে আপনার জীবনে যদি মধুর কোনো স্মৃতি থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের সাথে। সেক্ষেত্রে আমরাও শুনলাম আপনার সোনালী অতীতের গল্প। বাড়ির পাশে থাকা কলা গাছ কেটে কয়েকটি গাছ পাশাপাশি রেখে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেই তৈরি হয়ে যেত কলা গাছের ভেলা। বর্ষার পানিতে সেই ভেলা নিয়ে ছেলেমেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আমিও ছোটবেলায় কলা গাছের ভেলা চালিয়েছি। ভাইজানের মহিষ কয়টা আছে? আল্লাহর মাল 6টা। তো মাশাল্লাহ বেশ মোটা তাজা। চরের বাড়ি, এক কথায় গৃহস্থ বাড়ি। চরের এই বাড়িঘরে গবাদি পশুর উপস্থিতি থাকবেই। ঘুরে ঘুরে আমরা যে বাড়িতে এলাম সেই বাড়ি আমাদের করিম কাকার। করিম কাকার এই বাড়িতে রয়েছে বেশ কয়েকটি মহিষ। তার মুখে শুনছিলাম মহিষ লালন পালনের গল্প। ছোটবেলা থেকে মহিষ লালন পালনে অভ্যস্ত এই চাচা এখনো পালছে 6টি মহিষ। আপনার পাশাপাশি কি আপনার ছেলে মেয়ে বউ সবাই মহিষ দেখাশোনা করে? হ্যাঁ, দেখাশোনা করে। সবাই দেখাশোনা করে। মহিষ কি দুধ দেয় এখন? কেমন কত? এইটা এখন দুধ দানা বেশি, হ্যাঁ, অল্প দেয়। এই যে বাচ্চা বড় হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিষের দুধের দাম কেমন আপনার এই এলাকায়? মহিষের দুধের দাম না তেমন না, তো তরকারি হিসাবে তেমন দাম না। খুব বেশি না। কত? 80 টাকা? 80 টাকা, 80 টাকা সাদা চাল। মূলত মহিষ লালন পালন লাভজনক নাকি হ্যাঁ, গরু পালন? হ্যাঁ, লাভ আছে। গরু পালির লাভ আছে, মহিষ পালির লাভ। মহিষেও লাভ আছে। এখন তো ঘাসের সংকট, হ্যাঁ। চারপাশে পানি। হ্যাঁ, মহিষ কিভাবে পালতেছেন এখন? এখন খুব কষ্ট করেই পালতেছি। এখন কষ্ট হয়ে গেছে।
যখন ঘাস থাকে তখন খুব একটা কষ্ট হয় না। কষ্ট হয় না। নদীর বুকে জেগে ওঠা চর, চারপাশে বিস্তীর্ণ মাঠ, দূরে নদীর পানি আর মাঝখানে ছোট ছোট কুড়ে ঘর। বাইরে থেকে দেখলে চরের জীবনটাকে অনেক কষ্টের মনে হতে পারে, কিন্তু এই কুড়ে ঘরগুলোর ভেতরেই রয়েছে মানুষের হাসি, ভালোবাসা আর ছোট ছোট সুখের গল্প। চরের মানুষের ঘর হয়তো বাঁশের কিংবা ছনের তৈরি। ঘরের সামনে ছোট্ট উঠান, উঠানে হাঁস মুরগির বিচরণ। ভোর হলেই শুরু হয় ব্যস্ততা। কেউ মাঠে যায়, কেউ গরু নিয়ে বের হয়, কেউ রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিনের শেষে সবাই আবার ফিরে আসে আপন ঘরে। এই ঘরে ফিরে আসা, একসাথে থাকা, হাসি কান্না ভাগ করে নেওয়া, সব কিছু মিলেই এই চর জীবন হয়ে উঠেছে মানুষের কাছে স্বপ্নের জীবন। আমরা যারা দূর থেকে চর জীবন দেখি, আমাদের কাছে মনে হয় এ জীবন কতই না বৈচিত্র্যময়। কোলাহল থেকে অনেক দূরে নদীর মাঝখানে এক ছোট্ট জীবন। প্রজন্মের পর প্রজন্ম যে জীবনটাকে বহন করে আসছে চরবাসী, তাদের কখনো মনে হয় না আমরা শহরে চলে যাই, তাদের কখনো মনে হয় না আমরা গাড়িতে চড়ি। মেঠু পথ, পায়ে হাঁটা রাস্তা, কখনো বা নৌকা, এই সব কিছুকেই তারা আপন করে নিয়েছে গভীরভাবে। এই মানুষগুলোর চাহিদা বড় কম, অল্পতেই তারা খুশি। নিজের জমিতে ফসল ফলাতে পারলে, পরিবারকে নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারলেই এই মানুষগুলো নিজেদের সুখী মনে করে। আমরা যারা শহরের চাকচিক্যে ভরা জীবনে থেকেও নিজেকে ব্যর্থ মনে করি, তাদের কাছে আদর্শ উদাহরণ হতে পারে এই চর জীবনগুলো। শহরের এই জীবনে থাকতে থাকতে আমরা যারা ক্লান্ত হয়ে পড়েছি, আমি তাদেরকে বলবো, সব ছেড়ে ছুড়ে একটা দিনের জন্য ঘুরে যান এই চরগুলো থেকে। আপনার জীবনের কঠিন বাস্তবতাকে আপনি দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। সেই একটা দিন আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আমরা ঘুরে ঘুরে দেখছি ছোট্ট এক বাড়ি। বাড়ির উঠানে রাখা চারি, গবাদি পশুর পানি খাওয়ার পাত্র। বাড়ির চারপাশে ছোট ছোট গাছ, নদী থেকে উঠে আসা বাতাসে দোল খাচ্ছে পাতা। ছোট ছোট এই ঘরগুলোই চরের মানুষের শান্তির জায়গা। বর্ষার এই সময়টাতে বাড়িঘরের চারপাশে পানি বিরাজমান। আচ্ছা আচ্ছা, চরে কি কাজে? জামাই বাড়ি, মেয়ে বিয়ে দিচ্ছেন এখানে? ও আচ্ছা আচ্ছা। তো মাঝে মধ্যেই আপনার তাহলে যাতায়াত আছে এই চরে? তাতে এই চরে আসা যাওয়া করেন, চরের পরিবেশ কেমন সব মিলায়া? আমি থাকি আসি না, পরিবেশটা ভালোই। ভালো পরিবেশই না? চরটা অনেক সুন্দর চর। এখন কি বাড়ি ফিরতেছেন? হ্যাঁ নৌকা ধরতে হবো না? হ্যাঁ, লোকা তো জানা। আপনি কি ওই ঘাট থেকে? ও আচ্ছা, এই ঘাটে উঠবেন নাকি? আপনি মূলত কি দিয়ে মাছ ধরেন? এইটাই যে আপনার ছোট ছোট ফাঁসি জাল দিয়া, ফান্তি জাল যেটা। ফান্দি জাল, হ্যাঁ। তারপরে আপনার চায়না জাল আছে। এমনি খেওয়ান না? তাও না, খাওয়া দাওয়া মাছ এখনো খাইনি। খান না। এখন কি ধরনের মাছ ভালো পড়তেছে? এখন ভালো মাছের মধ্যে আপনার গোলসা, ট্যাংরা, গুচুই মাছ, ষাটি মাছ, বাঁশপাতারি কম। এখন কি আইর, বোয়াল, পাঙ্গাস পাওয়া যায় না, না? এগুলো এই সময় হয় না। পাঙ্গাস কিছু মনে হয় যে আপনার ঘাড়িয়া কষা মাছ কিছু পাওয়া যায়, ওগুলো জাল ফেলাইলে কিছু। তবে বর্ষার এখন তো একটু মাছ তুলনামূলক ভালো। বিক্রি করেন কোথায়? বিক্রি যে আমাদের নৌকা ভাড়া করে ওই পার যাওয়া লাগে। প্রিয় বন্ধুরা, এবার ফেরার পালা। ছোট্ট এক নৌকায় চেপে ফিরছি আমরা। ফেরার পথে ভাবছিলাম চরে ঘুরে বেড়ানো, নিজ চোখে দেখা নানা জিনিসের কথা। এই জীবনটা আমাকে দারুণভাবে মুগ্ধ করে। প্রতিটি চরেই আমি নতুন নতুন কিছু শিখি, নতুন নতুন গল্প আবিষ্কার করি। প্রিয় বন্ধুরা,
এবার বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো চরে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।